বেঙ্গল এডুকেটার্সের পক্ষ থেকে সকলকে আরেকবার স্বাগত জানাই। আমরা এর আগের পর্বে আমরা আলোচনা করেছি ভয়েস ইন ইম্পারেটিভ মুড অ্যান্ড দেন ভয়েস ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। আজকের আলোচনা আমরা করব ভয়েস ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে প্রশ্নসূচক বাক্য বা জিজ্ঞাসাসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন যেখানে করবে, প্রশ্ন করলে হয় প্রশ্নবাচক বাক্য। কোনো কিছু জানতে চাইলে প্রশ্নবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্য আমরা জানি দুটো হয়, একটা হচ্ছে WH কোয়েশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। WH কোয়েশ্চেনের শুরুতে থাকবে WH ওয়ার্ড, যাতে কোনো তথ্য জানতে চাইবে, আর ইয়েস নো কোয়েশ্চেনে হ্যাঁ কিংবা না আসবে। ইয়েস নো কোয়েশ্চেন কখন হয়? যখন WH ওয়ার্ড থাকে না, যখন কোনো অক্সিলারি দিয়ে সাবজেক্টের আগে যখন কোনো অক্সিলারি থাকবে এবং তার উত্তরটা হ্যাঁ কিংবা না আসবে, তখন তাকে বলবো আমরা ইয়েস নো কোয়েশ্চেন। ভিউয়ার্স, আমাদের মনে রাখতে হবে যে ভার্ব টু ডু, যদি কোনো অক্সিলারি ভার্ব টু হ্যাভ বা ভার্ব টু বি বা কোনো মোডাল অক্সিলারি যদি না থাকে, যদি প্রাইমারি অক্সিলারি ভার্ব টু ডু থাকে, তবে সেই ভার্ব টু ডুটা বাদ পড়ে যায়, তার বদলে আমরা ভার্ব টু বি বসাবো। প্রথমে আমরা আলোচনা করি ডু ইউ ডু দিস, তুমি কি এটা করো? তাহলে ভার্ব টু ডুটা বাদ পড়ে গেল, তার বদলে কি হবে বললাম? তার বদলে ভার্ব টু বি বসাতে হবে। তো ভার্ব টু বি কি অনুযায়ী বসবে? অবজেক্ট অনুযায়ী বসবে। দিসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে দিস এর আগে ভার্ব টু বি, তাহলে দিস এর পরে প্রেজেন্ট টেন্সের ভার্ব টু বি হয় ইজ, তাহলে ইজটা আমরা আগে নিয়ে নেব, ইজ, তারপর অবজেক্ট হয়ে গেল দিস। মেন ভার্বের থার্ড ফর্ম ডান, বাই, ইউ বসে গেল। কোশ্চেন মেনটেন করতে হবে। ভয়েস চেঞ্জে মনে রাখো তোমরা, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়, অ্যাক্টিভ থাকে, যদি প্যাসিভ ফর্মটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাবে। আমাদের এটা দারুণভাবে মনে রাখতে হবে, ভুললে চলবে না কিন্তু। পরেরটা করি আমরা, ডু দে নো দি ট্রুথ, তারা কি সত্যটা জানে? আবার ভার্ব টু ডু বাদ, দি ট্রুথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই ইজ হবে। ইজটা আগে হবে, আগে বসিয়ে দিই আমরা, ইজ দি ট্রুথ নোন, KNOWN। আমরা জানি, আমরা শিখেছি, একটু আগেই শিখলাম, আমরা এর আগের পর্বে শিখলাম যে নো ভার্ব থাকলে বাইয়ের বদলে টু হয়। তাহলে উত্তরটা কি হলো? ইজ দ্য ট্রুথ নোন টু দেম, সত্যটা কি তাদের জানা? এই মতো করে করতে হবে। নেক্সটে আলোচনা করব WH কোয়েশ্চেন নিয়ে। যেখানে WH ওয়ার্ড থাকে, WH ওয়ার্ড আমরা সাধারণত হাউ বাদে WH ওয়ার্ড দিয়ে যে সমস্ত শব্দ বিগিন হয়, আরম্ভ হয়, এবং সেগুলোকে আমরা WH ওয়ার্ড বলি। যেমন হু, হুইচ, ওয়্যার, হোয়েন, হোম, হোয়াই, হোয়াট ইত্যাদি। এখানে হাউটা HOW, অথচ WH ওয়ার্ড। আচ্ছা, যেমন আমরা করি হু ডাজ ইট, কে ইহা করে। তাহলে হু থাকলে কি করব? বাই হোম বসাবো। কি বসাবো? বাই হোম। যদি নো ভার্ব থাকে টু হোম বসাবো। যদি আর অন্য কিছু, যেমন উইথ হতে পারে, অ্যাট হতে পারে, অ্যাট হোম উইথ হোম বসবে তখন। এইখানে সিকোয়েন্স অনুযায়ী, কিন্তু ভার্বাল সিকোয়েন্স অনুযায়ী আমরা কিন্তু বাই হোম বসাবো। তাহলে আমরা জানলাম, যদি হু থাকে তাহলে কি বসতে পারে? বাই হোম হতে পারে, কিংবা টু হোম হতে পারে, কিংবা অ্যাট হোম হতে পারে। আমাদের মনে রাখতে হবে এখানে বাই হোম হবে। তাহলে হুয়ের জায়গায় আমরা কি বসালাম? বাই হোম। এবার ইট অবজেক্ট, ইটের এগেনস্টে, ইটের পূর্বে আমরা ভার্ব টু বি বসাবো। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বাই হোম ইজ ইট ডান। তাহলে আমরা কি করলাম? বাই হোম ইজ ইট ডান। হু থেকে বাই হোম চলে এলো, ইজ বসিয়ে দিলাম আগে। যদি অবজেক্টের আগে যদি ভার্ব টু বি না বসায় তাহলে কোশ্চেন হবে না বলে ইজ হলো। তাহলে বাই হোম ইজ ইট মেন ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডান। এই মতো করে প্র্যাকটিস আমাদের করতে হবে। আচ্ছা, যদি বলি হাউ ডু ইউ নো ইট, হাউ
ডু ইউ নো ইট, কোশ্চেন মার্ক হবে হাউ ডু ইউ নো ইট। তাহলে কি হবে মনে রাখতে হবে আমাদের, যদি হু থাকে তাহলে বাই হোম বা টু হোম বা অ্যাট হোম হবে, যেটা সাবজেক্টিভ ভার্ব হিসাবে কাজ করছে। আর হাউ থাকলে হাই বসে, বাই হাউ বা টু হাউ কিংবা অ্যাট হাউ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে হাউ বসে গেল, অবশ্যই এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স আছে, ডু আছে, ডুটা বাদ পড়ে যাবে আমরা জানি, এর আগে আলোচনা করেছি অলরেডি। তাহলে হাউ ইজ ইট নোন টু ইউ, হাউ ইজ ইট নোন টু ইউ, নো ভার্ব থাকলে বাই এর বদলে টু বসে। যদি বলি আমরা যদি বলি what does he do, what does he do, what does he see, what does he make, what does he listen to, what does he do, ডাজটা বাদ পড়ে যাবে, কেবল টেন্স ইন্ডিকেটর আমরা জানি। তাহলে অক্সিলারি হিসাবে প্রাইমারি অক্সিলারি ডু ডাজ যদি থাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ডিড থাকলে পাস্ট ইনফিনিট টেন্স, এটা অবশ্যই প্রেজেন্ট ইনফিনিট টেন্সে রয়েছে। আবার হোয়াট বসে গেল, হোয়াট এটাই হচ্ছে অবজেক্ট। ভিউয়ার্স মনে রাখতে হবে হোয়াট দিয়ে থাকলে হোয়াটটাই সাধারণত অবজেক্ট হতে পারে, অবশ্য হোয়াট সাবজেক্টও হতে পারে, আমি একটু দেখাচ্ছি। সেক্ষেত্রে ভার্বের কোনো বিভাজন হবে না, সেক্ষেত্রে ভার্বের কোনো অক্সিলারি বরোইং অক্সিলারি ডু ডাজ প্রাইমারি অক্সিলারি ডু ডাজ ডিড আসবে না, আমি একটু পরে করাচ্ছি, আমি দেখাচ্ছি। তাহলে হোয়াট ইজ ডান বাই হিম, হোয়াট ইজ ডান বাই হিম। যদি আমরা ডাজের জায়গায় এখানে ডিড করে ফেলি, ডাজ অক্সিলারির জায়গায় যদি ডিড করে ফেলি, ভিউয়ার্স মনোযোগ দিয়ে দেখি আমরা, হোয়াট ডিড হি ডু, এটা কোন টেন্স হয়ে যায়, এটা অবশ্যই পাস্ট ইনফিনিট টেন্স হয়ে গেল। ডাজ ছিল তখন কোন টেন্স ছিল, প্রেজেন্ট ইনফিনিট ছিল, ডিড চলে এলো পাস্ট ইনফিনিট টেন্স হয়ে গেল। বুঝছো বিষয়টা তো? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে করে দিলাম আমরা হোয়াট was done by him হয়ে গেল। What was done by him? This is because the sentence is in the interrogative and the tense is in the past indefinite. তাহলে টেন্সের আমরা টেন্সটা করছি সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর আমরা সেন্টেন্সটা করছি ইন্টারোগেটিভস দিয়ে, আর টেন্সটা করলাম প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার কন্টিনিউয়াসের দিকে যাওয়া যাক। কন্টিনিউয়াস দেখো, হোয়াট ওয়াজ হি ডুইং, হোয়াট ওয়াজ হি ডুইং, সে বা তিনি কি করছিল বা করছিলেন, সে কি করছিল যদি বলি আমরা, তাহলে আমরা জানি এর আগে আলোচনা করেছি যে ভার্ব টু বি থাকবে, তারপরে ভার্বের শেষে আইএনজি থাকবে, তবে হবে কন্টিনিউয়াস। এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস আছে কারণ ওয়াজ আছে। বিইং বসবে আইএনজির বদলে, তাহলে হোয়াট বসে গেল, হোয়াট ওয়াজ, তারপরে হয়ে গেল বিইং ডান বাই হিম। ভিউয়ার্স আমাদের মনে রাখতে হবে এই বিইং শব্দটা কেবলমাত্র কন্টিনিউয়াস টেন্সে আছে, whether it is present continuous or past continuous or future continuous. So keep it in mind and try to learn in the most perfect way to achieve perfection, to ascend on the seat of success. সফলতার শীর্ষে আরোহণ করতে গেলে প্রত্যেকটা ভিডিও বেঙ্গল এডুকেটার্সের দেখতে হবে। চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে। চ্যানেলটি শেয়ার করা এবং লাইক কমেন্ট করা, সাবস্ক্রাইব করা যেতেই পারে আমরা মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। এরপরে আমরা যদি করি হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে, এটা কোন টেন্স, অবশ্যই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হোয়াট আবার বসে গেল, হোয়াট ইজ হয়ে গেল, আইএনজির বদলে বিইং হয়ে গেল, মেন ভার্বের থার্ড ফর্ম ডান বসে গেল, হি থেকে বাই হিম বসে গেল, অবশ্যই কোশ্চেন মার্ক হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ বিইং ডান বাই হিম, এই হচ্ছে
প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা সেগমেন্টে দেখি যেটা হচ্ছে সেটা মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি আমরা জানি আশা করি ভিউয়ার্স, মোডাল অক্সিলারিজ জানো তো তোমরা? শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট। খাতা কলম নিয়ে বসো, দেখো শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট। ভিডিওটিকে বারবার করে দেখবে। শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওয়াট, টু, ইউজ, টু, নিড, টু, ডিয়ার, টু। এগুলো যদি থাকে তাহলে এদের কি বলা হয়? মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারিগুলো কিন্তু কখনোই বাদ পড়বে না। কি হবে না? কখনোই বাদ পড়বে না। যদি মোডাল অক্সিলারি বর্তমান থাকে তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব টু বি কোনো মতেই আসবে না। ভিউয়ার্স এটা মনে রাখতে হবে। অবজেক্ট হবে, অ্যাসার্টিভ ফর্মটা বলি, তারপরে ইন্টারোগেটিভ। অবজেক্ট হবে, মোডাল হবে, বি বসবে, মেন ভার্ব থার্ড ফর্ম হবে। যদি ইন্টারোগেটিভ হয় আগে মোডাল গেল, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে স্ট্রাকচারটা কি জানা বললাম? মোডাল, যে মোডালটা থাকবে সেটা বসবে, তারপরে কি বসবে? অবজেক্ট বসবে, তারপরে মোডাল থাকলে সবসময় বি বসবে। এখানে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বসবে না, কারণ আমরা জানি মোডাল এবং ভার্ব টু ডু এর পর মেন ভার্বের সর্বদা ফার্স্ট ফর্ম বসে। অতএব বি, অ্যামিজ আর ওয়াজ ওয়্যারের ফার্স্ট ফর্ম হচ্ছে বি, থার্ড ফর্ম হচ্ছে বিন। তাহলে এখানে বি শব্দটা বসবে, এটা মনে রাখতে হবে। তাহলে মোডাল হবে ওইটাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা করাচ্ছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে মোডালটা হবে, আর অবজেক্ট হবে, আর বি হবে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। মেন ভার্ব থার্ড ফর্ম বাই বা টু প্লাস সাবজেক্ট দিয়ে কোশ্চেন মার্ক হবে। করা যাক। যেমন ক্যান ইউ ডু ইট, ডু ভার্ব দিয়ে আমরা করাচ্ছি এই জন্য বুঝতে সুবিধা হবে। একটা যদি নিয়ম বোঝা যায় তাহলে তার আদলে আমি হাজারটা সমস্যা সমাধান করতে পারবো। যে কারণে সহজ দিয়ে বোঝো, সহজ করে বোঝো, সহজভাবে শেখো, তাহলেই শিখতে পারবে। Whatever you learn, please try to learn in the most pleasant way. সহজ সরল আনন্দ সহকারে শেখো। জটিলতাকে ফেস করে শিখলে সেই শিক্ষা পূর্ণতা পাবে না, পাওয়ার কথাও নয়। দেখা যাক তাহলে ক্যান, এই মোডালটা বসে গেল। ক্যান অবজেক্ট নাও, ইট, তারপরে বি, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ডান বাই ইউ। আমি বোঝাচ্ছি কীভাবে এলো। বলেছিলাম মোডাল হবে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে মোডালটা দেখো, সুন্দর করে বোঝার চেষ্টা করো। মোডাল দিয়ে আরম্ভ হচ্ছে, কোশ্চেন মার্ক হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। এবার প্রথমে বসবে কিন্তু মোডাল, এই মোডালটাই বসে গেল। তারপর অবজেক্ট বসবে, অবজেক্টটা চলে এলো। তারপরে বি বসবে, বি বসে গেল, মেন ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। তারপর বাই প্লাস সাবজেক্ট হয়ে গেল বাই ইউ। ভিউয়ার্স ভিডিওটাকে বারবার করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, ঠিক বুঝতে পারবে। সহজ আছে, এমন কোনো জটিলতা নেই এখানে। সহজ সহজ এবং সহজ, সহজভাবে সরলভাবে শেখো, অনেক কিছু শিখতে পারবে। তারপরে শ্যাল, শ্যাল উই ডু দিস। শ্যাল সাধারণত এখন শ্যালের ব্যবহারের জায়গায় উইলের ব্যবহারটা বেশি হয়ে গেছে, আমরা জানি ভালো করে ভিউয়ার্স। তবুও আই এবং উইয়ের ক্ষেত্রে আমরা শ্যাল বসাতেই পারি। এখানে কি করতে হবে? শ্যাল থাকলে কিন্তু সাধারণত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে উইল হয়ে যায় প্যাসিভ ভয়েস করার সময়। অতএব শ্যালের জায়গায় আমরা উইল নিয়ে নেব, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। তাহলে আবার মোডাল, উইল, অবজেক্ট হচ্ছে দিস, তারপরে বি, মেন ভাবে থার্ড ফর্ম ডান বাই আস। আমাদের দ্বারা কি এটা করা হবে? এই হচ্ছে মোডাল এর খেলা। তাহলে মোডাল থাকলে কি করতে হবে? অবজেক্ট, মোডাল অবজেক্ট বি, মেন ভাব থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট করতে হবে। আশা করি বিষয়টা বুঝেছো এবং বোঝার চেষ্টা করবে। আমরা এর আগে একটু আগে আমরা বলেছিলাম যে WH ওয়ার্ড হোয়াট সাবজেক্টিভ ভার্ব হিসেবে ব্যবহার কিভাবে করা যায়, আমরা এর আগে বললাম, সেটা আলোচনা করি আমরা। WH ওয়ার্ড সাবজেক্টিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব কি? যেখানে WH ওয়ার্ডটাই হবে কর্তা,
সাধারণত ভার্বাল ডিভিশনে ক্রিয়ার বিভাজন ক্ষেত্রে আমরা অন্য একটা ভিডিওতে ক্রিয়ার বিভাজন সেগমেন্টটা বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে কেবলমাত্র আমরা বোঝানোর চেষ্টা করছি হোয়াট দিয়ে সাবজেক্টে ভার্ব হয় কি না। বাংলায় আমরা বলি না, বুলবুলিতে ধান খেয়েছে। কে ধান খেয়েছে? কিসে ধান খেয়েছে? কর্তাকারক বা কর্তৃকারক। যেমন হোয়াট ব্রিংস ইউ হিয়ার, একটা গল্প আছে, আমরা পড়েছিলাম বহু আগে, আমরা পড়েছিলাম সেই কালের গল্প, টকিং ব্রট মি হিয়ার। এখানে একটা প্রশ্ন, হোয়াট ব্রিংস ইউ হিয়ার, কে তোমাকে এখানে এনেছে? এই হোয়াটটা হচ্ছে সাবজেক্টিভ ভার্ব ওয়ার্ড, যে কারণে ডাজ ব্রিং হলো না, হোয়াট ব্রিংস হচ্ছে সরাসরি সাবজেক্টিভ ভার্ব ওয়ার্ড। সাধারণত হোয়াট সাবজেক্টিভ ভার্ব ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় না বললেই চলে। এখানে একটা ব্যতিক্রম, রেয়ার কেসে হোয়াটটা সাবজেক্টিভ ভার্ব ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এখানে কি হয়ে যাবে? বাই হোয়াট, যেমন হু থেকে বাই হোম করেছি আমরা, হোয়াট থেকে বাই হট। বাই হট অবজেক্ট হচ্ছে ইউ, অতএব ইউ এর পাশে ভার্বটিভে হয় আর। তাহলে বাই হট হোয়াট আর ইউ, মেন ভাবে থার্ড ফর্ম ব্রট, BROUGHT, ব্রট হিয়ার হচ্ছে অ্যাডভার্ব। বাই হোয়াট আর ইউ ব্রট হিয়ার। এটা কঠিন সেগমেন্ট, বোঝার চেষ্টা করবা, ভিডিওটিকে বারবার করে দেখবে সহজ সহজ আরও সহজ হয়ে যাবে। যদি এখানে আমরা ব্রিংসের জায়গায় ব্রট করি তখন কিন্তু পাস্ট ইনফিনিট টেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে? পাস্ট ইনফিনিট টেন্স হয়ে যাবে। আমরা ব্রট করি BROUGHT, তাহলে হোয়াট ব্রট ইউ হিয়ার, এটা কোন টেন্স? অবশ্যই পাস্ট ইনফিনিট টেন্স। আমাদের মনে রাখতে হবে ব্রটটাও সেকেন্ড ফর্ম, ব্রটটাও আবার থার্ড ফর্ম। সাবজেক্টের পরে যদি সেকেন্ড এবং থার্ড ফর্মের মতো মনে হয়, একই জিনিস হয়, তাহলে থার্ড না ধরে আমরা সেকেন্ড ফর্ম ধরবো, তথা পাস্ট ইনফিনিট টেন্স ধরবো। থার্ড ফর্ম হতে গেলে হয় বি হবে, নাহলে ভার্ব টু হ্যাভ হতে হবে। অতএব সরাসরি সাবজেক্টের পরে যদি সেকেন্ড এবং থার্ড ফর্মের মতো মনে হয়, তাহলে অবশ্যই সেটা কিন্তু সেকেন্ড ফর্মে থাকবে, তথা পাস্ট ইনফিনিট টেন্সে থাকবে। এখানে আবার হয়ে যাক বাই হোয়াট। এইখানে ইউ, প্রেজেন্ট টেন্সে ইউ এর পরে হয় আর, আর এখানে পাস্ট টেন্সে হবে ওয়্যার। আমরা জানি ভিউয়ার্স নিশ্চয় MR এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, আর আর এর পাস্ট টেন্স ওয়্যার। তাহলে বাই হোয়াট ওয়্যার ইউ ব্রট হিয়ার। কত সময় আমাদের স্টুডেন্টরা হিয়ার থেকে দেয়ার করে, নাও থেকে দেন করে। এটা কিন্তু ভয়েস চেঞ্জে করছি আমরা, এটা রিয়াসিং চেঞ্জ করছি না। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এইসব চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। আশা করি বিষয়টা বুঝেছো। বেঙ্গল এডুকেটার্সে সকলকে অভিনন্দন রইল ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আপনারা জ্ঞানপিপাসু ব্যক্তিবর্গ, তোমরা আমাদের ছাত্রছাত্রীরা, তোমরা এই বেঙ্গল এডুকেটার্সকে ভালোবাসো, পছন্দ করো, ভিডিওটি দেখো বলে আমাদের সাবস্ক্রিপশনের সংখ্যা বেড়েই চলেছে। এই জন্য সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে, সকলকে থ্যাঙ্কস মেনি থ্যাঙ্কস জানিয়ে আজকের এই পর্ব ভয়েস ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে শেষ করছি। পরের ভিডিও আমরা আবার নেক্সট সেগমেন্টে আলোচনা করব। থ্যাংক ইউ, জয় হিন্দ।